আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরিফ এগ্রোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে চলে আসলাম আরিফ এগ্রোর বর্তমান অবস্থা নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ, এর নিচে আমরা ওই যে জারা ওয়ান অথবা পাকচন যেটাই বলেন না কেন, ওই গাছটাই আর কি রোপণ করেছিলাম। তো মাশাআল্লাহ ওই গাছগুলো আমরা কেটে মানে গরুকে খাইয়েছি। পাশাপাশি ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ওইখানেও কিছু ঘাস ছিল, ওইগুলো আমরা গরুকে কেটে খাইয়েছি এবং ওই কর্নারে অল্প কিছু ঘাস রয়েছে, ওগুলো এখন আমরা কাটবো। এবং আজকে যেহেতু মানে ওই আমাদের ঘাস লাগে আর কি দৈনিক ওই 5 আটি করে, তো আমরা চক থেকে মানে আমাদের ওই যে চকের যে ক্ষেতটি রয়েছে ওইখান থেকে আমরা আজকে 3 আটির মতো ঘাস কেটে এনেছি। এখানে রয়েছে 1 আটি আর এখানে রয়েছে 2 আটি, আর ওইখানে আল্লাহর রহমতে আরও প্রায় 2 আটির মতো হবে। এই মোট 5 আটি আমাদের মোটামুটি সারাদিন চলে যাবে। তো দেখি আরিফ এগ্রোর অন্যান্য সদস্যরা কি করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ ওরা সবাই আরামসে ঘুমাচ্ছে। ওরা সকালে খাওয়া দাওয়া শেষ এবং সকালের ব্রেকফাস্ট শেষ করেছে, তো এরপরে সকলেই খুব আরামসে শুয়ে আছে। তো আমার খামারটা আল্লাহর রহমতে এমন একটা পজিশনে রয়েছে যে চতুর্দিকে খোলামেলা এবং এক সাইডে সুন্দর গাছ রয়েছে, যার কারণে খামারটা সর্বক্ষণিক ঠান্ডা থাকে এবং সবসময় খামারের উপর গরুদের মাথায় মানে সবসময় ফ্যান চলতে থাকে আর কি, যার কারণে গরুর ঘরটা সবসময় ঠান্ডা থাকে। খুব মনোরম খোলামেলা একটা পরিবেশ। আসলে গরু ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে এবং গাভী গরুর দুধ মানে দুধ বৃদ্ধির ক্ষেত্রে তো যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে সেটা হচ্ছে যে আপনার গরুকে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে এবং সুষম খাবার দিতে হবে, পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস যেন পায় সে ব্যবস্থা রাখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 2025 কোরবানি আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আমাদের গরুগুলো মাশাআল্লাহ 2025 কোরবানির জন্য তৈরি হচ্ছে। সকলে ওদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওদেরকে সুস্থ রাখে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলেই চোখ রাখবেন আরিফ এগ্রোর নতুন অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।